অনেকক্ষণ ডাকার পর গায়েবী একটা আওয়াজ আসলো, হে বুড়া, তুমি যতই আমাকে ডাকো আর যতই তুমি কান্নাকাটি করো, তুমি এ পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছ, তোমার নাম এখন জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, তোমাকে আমি আল্লাহর মাফ করব না। এই কথা শুনে আল্লাহর বান্দা আরো কান্নাকাটি শুরু করিয়া দিছে, আরো গভীর মনোযোগ দিয়া আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে। সবাই একটু জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, মুহাব্বতের সহিত ডাক দেন আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ বলিয়া ডাকে, এদিকে বিবি আসিয়া ডাক দিয়ে বলো, বুড়া তুমি কি শোনো নাই? গায়েবী আওয়াজ শোনো নাই? বলে হ্যাঁ শুনছি তো, তবে কেন ডাকতে আসো? বলে ভাই বিবি, আমি যদি এখন কান্না থামায়া দেই, আমার মাওলাকে ডাকা থামায়া দেই, বিবি বলো আমার কি মাপ পাওয়ার অন্য কোনো রাস্তা আছে নাকি? বিবি ডাক দিয়ে বলে না, আপনার মাপ পাওয়ার অন্য কোনো রাস্তা নাই। তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বিবি আমার আল্লাহ আমাকে মাফ করুক আর নাই করুক, আমার মাওলা যে আমাকে জাহান্নামের খাতায় নাম লিখছে, এটা তো আমার মাওলা বেইনসাফি করে নাই। আমার মতো মানুষের জন্য জাহান্নামই ঠিক আছে, আমি তো জাহান্নামের কাজই করছি, এই কাজ তো আমার মাওলা বেইনসাফি করে নাই। কাজেই আমার মাওলা আমাকে মাফ করুক আর নাই করুক, আমি আমার মাওলাকে ডাকা ছাড়বো না, আমি আমার মাওলাকে ডাকতেই থাকবো। আল্লাহর বান্দা আবার ডাকা শুরু করিয়া দিছে। এক পর্যায়ে আমার আল্লাহর রহমতের দরে জোশ আসিয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজে ডাক দিয়ে বলে, হে বুড়া, তুমি যেহেতু আমার পথ ছাড়লাই না, আমার দরবার ছাড়লাই না, আমি আল্লাহ তোমার নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়া জান্নাতের খাতায় উঠাইয়া দিছি, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিছি। এই জন্য বাবা নৈরাশ হইতে নাই, তোমার আমার জীবনে অনেক গুনাহ থাকতে পারে, কিন্তু আমার মাওলার রহমতের চাইতে গুনাহ বেশি করতে পারো নাই। আমার মাওলাকে ডাক দিয়ে বলবো, মালিক